আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রান্না বয়ে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিছি, মাংসের যত মশলা আছে সব দিয়ে দিছি। এখন মশলাটা কষতেছে। কারা কারা আমার মতো মাংস দিয়ে কাঁচকলা রান্না করেছেন বলবেন। কাঁচা কলা মাংস দিয়ে যারা খান নাই আমি বলবো একবার ট্রাই করবেন, খুব বেশি ভালো লাগে। নতুন নতুন জিনিস খেতে আসলেই ভালো লাগে, একটু এক্সপেরিমেন্ট করা ভালো, কারণ কোনটার সাথে কোনটা যায়, কী জিনিস খাইলে কী টেস্ট হয়। একগ্রামই খানি খাইতে খাইতে আমি মাঝে মধ্যে ডিফারেন্ট আইটেম বের করি মনে মনে সিদ্ধান্ত করে। তো এই তো মাংস দিয়ে আজকে এই কাঁচকলা রান্না করব। এটা কিন্তু আমি আরও আগেও খাইছি, খুবই মজা। আমার বাচ্চার জন্য বানাচ্ছি বিশেষ করে, আপনারাও ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে কলাটা দিব। কলাটা যেহেতু নরম, চিকেনটাকে আগে ভালো করে কষিয়ে নেই, তারপরে কলা দিব। একটু কাঁচা কলাটা দিয়ে দিব। এখন মাংসটা অনেক বেশি কষাইছি। কাঁচা কলাটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এই যে কাঁচা কলার খোসা ওইখানে রেখে দিছি, এটা দিয়ে আমি আরেকটা ভর্তা বানাবো। এটা অনেক মজার ভর্তা হয়, কাঁচা কলার ভর্তা, খুব মজা। এই তো আমি পরিমাণ মতো পানি দিছি, এখন ভালো করে জাল হবে, তারপরে একদম ভিজা ভিজা থাকবে নামাবো। খুবই স্বাদ হয়, ট্রাই করতে পারেন আপনারা, বারবার বলতেছি, খুবই মজা, বাচ্চাদের জন্য অনেক ভালো এটা। পাশের চুলা ভাত বসাইছি, এখন ভাতের মাঠটা ডালবো। ফাইনাল লুকস আপনাদের সামনে নিয়ে আসতেছি, আপনারা দেখতে পাবেন কেমন হইল রান্নাটা, অসাধারণ। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। চুলাটা বন্ধ করে দিছি। আর একটু পানি টেনে যাবে, কারণ এটা কাঁচা কলা, ঝোলটা টেনে যাবে, আলুর মতো পানি চুষে নেবে, আর একটু ঝুলঝুলি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।